আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজরিন, আমরা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষ তওবা করতে চাই না। এই তওবার কি পাওয়ার, এই তওবার কি ক্ষমতা, এই তওবার কি ফজিলত, চলুন আমরা একটু জেনে আসি মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে। ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। ১ নাম্বার, সমস্ত গুনাহ মাফ করবে কে? ২ নাম্বার, আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার? ৩ নাম্বার, ইস্তেগফার পাঠ করবেন, সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে? ৪ নাম্বার, রবানিন, ইস্তেগফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার? ৫ নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন। তাহলে বলেন, ইস্তেগফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার? বিশ্বাস করেন, কোরআনে আল্লাহ বলতেছে এটা আমার ওয়াদা, আমার ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা একদম সত্য, কোনো সন্দেহ নাই। তাহলে ইস্তেগফার সকলে আমরা পাঠ করব কি করব না? ৬ নাম্বার উপকার, ওয়ায়াজআল লাকুম আনহারা, ইস্তেগফার যারা পাঠ করবে যেই জান্নাত আমি আল্লাহ দান করব। কক্সবাজার গেছেন নি কেউ? আছেন এই জায়গায়? আছেন? গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে, যাওয়ার আগে কক্সবাজার লাইফ ফিশ একটা হোটেল আছে, ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন। ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে ১ মিনিট বা ১.৫ মিনিটের প্রয়োজন। হেঁটে গেলাম ওই জায়গায়, যাওয়ার পর দেখলাম, তাকান কিভাবে বুঝাই, সোফা এইভাবে বিছানো আছে, কতক্ষণ বিছানোর পর হঠাৎ এইভাবে করা। এই সোফাগুলার মধ্যে কারা? যারা নাকি প্রেম প্রীতি করে তারা গিয়া শো একজন আরেকটার মধ্যে, এটা নাকি একটা আনন্দ তাদের, এটা নাকি একটা চমৎকার দৃশ্য। ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতীরা এইভাবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে, আপনি হেলান দিবেন, পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে, আরেকটার মধ্যে আপনার হুরগেল মানরা থাকবে। দুনিয়ার মধ্যে প্রেম প্রীতি যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায়। আল্লাহর কোরআন বলেন, তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর, মধুর নহর প্রবাহিত হয়ে যায়। আল্লাহ বলেন, ইস্তেগফার পাঠ করবা। ৬ নাম্বার উপকার, আমরা ইস্তেগফার পাঠ করব কিনা? পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠ করার ৭ নাম্বার উপকার, শরীরের শক্তি দরকার আছে না নাই? আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন, এই সম্প্রদায়ের নাম আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন, এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদের কাছে আসলেন, আসার পর দেখলেন এরা এত শক্তিশালী, এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র ৪০০ হাত। কয় হাত? সবচেয়ে খাটো মানুষটা মাত্র ১০০ হাত। সবচেয়ে খাটো কয় হাত? আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে ১০০ হাত হইব কিনা আল্লাহ জানে। যারা আমরা আছি এই জায়গায় একজনের উপরে যদি আরেকজন দাঁড়াই ১০০ হাত পর্যন্ত হবে কিনা কে জানে। এইভাবে বিশাল বড় লম্বা এক একজন, তো ৪০০ হাত তো হবে না, ১০০ হইতে পারে, ৪০০ হবে না। ৪০০ হাত কি তাদের হাত অনুযায়ী নি আল্লাহ জানে। যেই মানুষটা ৪০০ হাত লম্বা, এর হাত কেমন লম্বা। এই জাতির কাছে হুদ নবীকে আল্লাহ পাঠাইছে। তা আসার পর দাওয়াত দিলেন,
ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আদ সম্প্রদায় জবাব দেয় আমাদেরকে কার দাওয়াত দিলা? হুদ নবী কয় আল্লাহর। আদ সম্প্রদায় কয় আমরা পাহাড় কাইটা, পাথরের পাহাড় কাইটা ঘর বানাই, আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে? বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা? আর জোরে বলেন তার নাম কি? দুনিয়ার সব শক্তি একত্রিত করেন, কার শক্তির সামনে কোনো মূল্য নাই? বলেন তিনি কে? আদ সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে? আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে, বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করলাম। এই যে আল্লাহ কোরআনে বলেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব। আপনারা যারা ট্রেনে চলাচল করেন, বাসে চলাচল করেন, লক্ষ্মীগঞ্জ বাজারে আসলেন, আসার পর পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই, সিএনজি ভাড়া নাই, অটো নাই, এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই। 2 কিলো রাস্তা হাঁটতে হবে, বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই? ওই মুহূর্তে কি করবেন? আজকে থেকে একটা আমল সবাই জানবো। ওই মুহূর্তে আমরা পড়বো, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লক্ষ্মীগঞ্জ বাজারে নামলেন অথবা এর আগে কোনো বাজারে নামার পর 2-4 কিলো রাস্তা হাঁটতে হবে। ওই মুহূর্তে কোরআনের উপর আমল করবেন, দাঁড়ায় দাঁড়ায় নিম্নে 70 বার ইস্তেগফার পাঠ করবেন, 1 মিনিটও সময় লাগে না। পরেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। 70 বার ইস্তেগফার পাঠ করার পর এবার বাড়ির দিকে হাঁটা আরম্ভ করবেন। আল্লাহর কোরআনের ওয়াদা, হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলাম। কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে, আলু লাগান শীতকালে, আলুর আইলগুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন। তাকায় দেখলেন ঘড়িতে 11টা বাজে। হঠাৎ তাকায় দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না, ছেলেটাও আসে না। গামছা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে, একটা প্লেট আর একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে। দেশ গ্রামে হয় না এরকম? আপনি তাকায় দেখলেন খাবার আসতেছে না, এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। এই মুহূর্তে রাস্তার কিনারায় একটা গাছের ছায়ার নিচে বসেন। বসার পর আস্তে আস্তে 70 বার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 11টা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে, আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয়, আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম। মা বোনরা সকালবেলা বাচ্চাটা স্কুলে পাঠান, মেয়েটা স্কুলে পাঠান, স্বামীকে কাজে পাঠান, কাউকে দোকানে পাঠান, কাউকে অফিসে পাঠান, কাউকে গাড়ি চালানোর জন্য পাঠান। এই মুহূর্তে আপনি ভাতের মাত্রা দেখতে হয়, তরকারি সেদ্ধ হয়েছে কিনা দেখতে হয়। ওই মুহূর্তে শাশুড়ি ডাক দেয়, শ্বশুর ডাক দেয়, কাজ করতে করতে 11টা 12টা, আবার সন্তানের কাপড়গুলা ধোয়া লাগে, কাজ করতে করতে 1টা বেজে যায়। আপনার শরীরের শক্তি খরচ হয় কি হয় না? ওই মুহূর্তে মা বোনরা মোবাইলটার মধ্যে ফেসবুক, ইন্টারনেট, ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকেন আর পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। নিম্নে 70 বার পাঠ করবেন। এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন, আসর আর মাগরিব পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কোরআন বলছে, সত্যি কথা কোরআন বলতেছে। ছাত্র ভাইয়েরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে, বাংলা সাবজেক্টটা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, ইংলিশ পড়বে। তো খুব খারাপ লাগতেছে ছেলেটার। এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস পড়েন 70 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মানে আপনি শরীরে এনার্জি আনতেছেন, এনার্জি। বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ।
এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এক কিতাব তাকরার করাইতে করাইতে মুকাররির সাহেবের অবস্থা বড় খারাপ। একটা তাকরার করানোর পর 1 মিনিটের জন্য বিরতি দেন, সবাই ইস্তেগফার পাঠ করেন। পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন, তাকরা করার জন্য আরেকটা কিতাব আপনি শুরু করবেন। আল্লাহর কসম, কোরআন বিশ্বাস করেন, আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবেন। এই জন্য ইস্তেগফার সকলে পাঠ করা দরকার আছে না নাই? আল্লাহর নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। এই নবী বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে মাঝে মাঝে গুনে ধরে। কে ধরে? নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে অলসতা আসে। আসলে তো আসে না, নবী আম করে বুঝায়। নবীজি বলেন অলসতা দূর করার জন্য লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি ডেইলি আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার পাঠ করি। কয়বার? আরো জোরে বলেন কয়বার? সবাই 2 হাত উপরে তোলেন, আবার নামান, আবার উপরে উঠান, আবার নামান। ঘুম চইলা গেছে, এবার বলেন নবী কয়বার ইস্তেগফার পড়তেন? আর জোরে বলেন কয়বার? যেহেতু আমগো এত গুনাহ নাই, সেহেতু আমগো এত বড় দরকার নাই। কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি প্রতিদিন হাজার হাজার হাদিসের কাজ করতাম। এই কাজ করার পরেও 12,000 বার ইস্তেগফার পাঠ করতাম। কয় হাজার বার? 12,000 ইস্তেগফার পাঠ করতে আবু হুরায়রা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ফি লিসানি যারাবুন আলা আহলি, আমার মেজাজটা মাঝে মাঝে আমার বিবির উপর খারাপ হয়ে যায়, আমার ছেলের উপর মেজাজটা খারাপ হয়ে যায়। এরকম আপনাদেরও হয়? মাঝে মাঝে বিবির উপর মেজাজ খারাপ হয়। বিবি ফোন দেয় রাতে 12টার দিকে, বাসায় আসতেছেন, ওই মুহূর্তে ফোন দিয়ে এমন একটা কথা কয়, ওই মুহূর্তে কয় একটা কাজ করেন সালমার বাপ, আসার সময় ওই জিনিসটা নিয়ে আইসেন। ইতিমধ্যে আপনি ঘরে ঢুকতে বাকি আছে আর সামান্য সময়, মেজাজটা আপনার বড় খারাপ। ওই মুহূর্তে হাত গুটান আর বলেন আইসা নেই, আজকে তোর খবর আছে, আগে কইতে পারলি না, 12টা বাজে তুই বললি ওই জিনিসের প্রয়োজন। হযরত হুযায়ফা বলেন আল্লাহর নবীর কাছে আমি গেলাম, যাওয়ার পর বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার জবানের অবস্থা এমন, মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয়, আমার বিবির উপর মেজাজ খারাপ হয়ে যায়, আমার সন্তানের উপর আমার মেজাজ খারাপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহর নবী ঔষধ শিখায়া দিলেন, তাস্তাগফিরুল্লাহ 70 মাররা, তুমি 70 বার ইস্তেগফার পাঠ করবা, এরপর বিবিকে শাসন করবা, সন্তানকে শাসন করবা। এই শাসনের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দিবেন। এই জন্য আমাদের মেজাজ যখন খারাপ হয়, বিবির কাছে যাওয়ার আগে কয়বার ইস্তেগফার পাঠ করব? সকলে বলেন। 70 বার পাঠ করার পর বিবিকে যাওয়ার পর যখন শাসন করবেন, এটার মধ্যে ফায়দা আছে। আর যদি আপনি ইস্তেগফার পাঠ না করে যান, ওই মুহূর্তে বিবির উপর আপনার মেজাজ বড় খারাপ হয়ে যাবে। কইতে কইতে মুখ দিয়া 3 কথা বের হয়ে যাইতে পারে। তুই 1, তুই 2, তুই 3 বলে ফেলতে পারেন। মেজাজ খারাপ হওয়ার কারণে হয় কি হয় না? এই জন্য মেজাজ যেন খারাপ না হয়। বলেন তো, মেজাজ খারাপ হইলে মেজাজ ঠান্ডা করব কয়বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব? তাহলে 70 বার ইস্তেগফার পাঠ করতে রাজি আছি না নাই? আমরা ওয়াদা করি দৈনন্দিন হুজুর ঘুমানোর আগে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, রাজি আছেন কিনা? কয়বার? সকলে বলেন কয়বার? আরেকটা আমল, ইমাম সাহেব যখন সালাম ফিরায়, ডান দিকে ফিরাইলেন, বাম দিকে ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরানোর পর আমরা উঁচু আওয়াজে, হালকা উঁচু আওয়াজে বলবো, বলেন আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা করি, ইমাম সাহেব আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক সালাম ফিরাইলাম, দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোটামুটি হালকা আওয়াজে বলবেন। এরপর নিম্ন আওয়াজে 3 বার বলবেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার নিচু আওয়াজে বলবেন। ইস্তেগফার মুখ দিয়ে বলবেন আর মনে মনে বলবেন আল্লাহ, এশার নামাজ তুমি যেইভাবে পড়তে বললা ওইভাবে আমি পড়তে পারি নাই। মনে মনে বলবেন আল্লাহ, তুমি যেইভাবে নামাজের হুকুমটা করলা ওইভাবে আমি রুকু সেজদা করতে পারি নাই।
মুখে ইস্তেগফার, মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে মনের ভিতর আল্লাহর কাছে আপনার একটা ছোট হওয়া ভাব, মুখে বলতেছেন ইস্তেগফার, নামাজের মধ্যে ছোটখাটো ভুল ভ্রান্তিগুলা আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবেন। মনে থাকবে না আমলটা? তাহলে 2 সালাম ফিরানোর পর হালকা উচ্চ আওয়াজে কি, নিম্ন আওয়াজে কয়বার কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। এবার আসেন, ইস্তেগফার পাঠ করার অর্থ হলো দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। যখন ক্ষমা প্রার্থনা করবেন, 1 নাম্বার নিজের জন্য, 2 নাম্বার এই মা বাবার জন্য। ইব্রাহিম নবী শিখায়া দেয়, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার মা বাবারেও তুমি মাফ করো। নূহ নবী শিখায়া দেয়, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার মা বাবাকেও তুমি মাফ করো। মা বাবার জন্য ক্ষমা চাইবেন। যাদের মা নাই, বাবা নাই, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার কবরওয়ালা বাবাকে তুমি মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিল মুমিনি ফি কবরিহি, আল্লাহ সাথে সাথে ইমানদারের কবরে একটা মর্যাদা বাড়ায়া দেয়। ইমানদার সাথে সাথে আল্লাহকে বলে, আল্লাহ এই মুহূর্তে কেন কবরে আমার মর্যাদা তুমি বাড়াইলা? আল্লাহ জবাব দিয়ে দেয়, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোর সন্তান এই মাত্র মসজিদের কোণার মধ্যে বৈশা তোর জন্য বলছে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। এই বলার কারণে আমি সাথে সাথে তোর একটা মর্যাদা বাড়ায়া দিলাম। দৈনন্দিন যদি আপনি আপনার বাবার জন্য 100 বার বলেন, আল্লাহ আমারে মাফ করো, আমার বাবারে তুমি মাফ করে দাও, 100 মর্যাদা আপনার বাবার কবরে আল্লাহ বাড়ায়া দিবেন। তাহলে 1 নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা, 2 নাম্বার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব কিনা, সবাই রাজি আছে কিনা? দোয়া করা, এই দোয়া করার বাংলা অর্থ হলো আহ্বান করা, ডাকা। এবার সবাই হাত তোলেন সবাই বলেন একবার আল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হাত নামান। মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম, ইমাম সাহেব ঘরে আছেন কিনা? ইমাম ঘর থেকে লেপের নিচ থেকে বলে আসি, বলেন কি বলবেন? আবার বাহির থেকে বলতেছি, ওই ইমাম সাহেব ঘরে আছেন কিনা? উনি লেপের নিচ থেকে বলে আসি, বলেন কি বলবেন? আবার বাহির থেকে বলি, ইমাম সাহেব ঘরে আছেন কিনা? উনি বারবার আমার আওয়াজ শুনতেছি, কিন্তু ওনার সারা কিন্তু আমি শুনতেছি না। এবার উনি ঘরের দরজায় এসে কয়, হে মিয়া, আমি না বারবার বলতেছি, আমি আপনার কথা শুনতেছি, বলেন কি বলবেন? বুঝাইতে চাইলাম, অনেক সময় আমরা দুনিয়ার মানুষকে ডাক দেই, কিন্তু ওই মানুষ সারা দিলে আমরা অনেক সময় শুনি না। এমন হয় কি হয় না? আপনার বাবাকে আপনি বিলের মধ্যে গেলেন, ডাক দিলেন আব্বা, দেখেন শুনে না। আবার আরেকটু কাছে গিয়ে বললেন আব্বা, আপনার বাপে কয় কি বলবি বল, কিন্তু বাপের সারাটা আপনার কানে আসে নাই। এরকম হয় কি হয় না? আসেন এবার বলেন তো, আমরা কারে ডাক দিলাম? আরো জোরে বলেন, কাকে ডাক দিলাম? এ মা বোনরা, এইভাবে আল্লাহরে যখন ডাক দিবেন, আপনারা যারা, আমরা যখন আল্লাহকে ডাক দিব, আল্লাহ বলেন, তুই মুখে বললি আল্লাহ, না না তুই মুখে বললি না। জিহ্বায় তুই বললি আল্লাহ, না না জিহ্বায়ও তুই বললি না, মুখেও তুই বললি না, মনে মনে বললি আল্লাহ। আমি আল্লাহর সাথে সাথে বলি, বল তুই কি বলবি? সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেই। অন্তরে অন্তরে আমি আল্লাহকে যখন তুমি ডাকো তখনও সাড়া দেই, জিহ্বা দিয়ে ডাকো তখনও সাড়া দেই, মুখটা খুইলা যখন ডাকো তখনও আমি আল্লাহ বলি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করলাম। সাহাবারা প্রশ্ন করলেন, আইনা রব্বুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমাদের রব আল্লাহ কোথায়? সাহাবারা এই প্রশ্ন করার পর আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার সাহাবারা, আপনার সাহাবারা প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের নিকটে আছি। সুবহানাল্লাহ।